4 দিনের ভারত সফর ও চুক্তি স্বাক্ষর বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আজ বিকেল 4:30টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে সফর প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। একই সাথে ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানা গেছে। 4 দিনের সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। $3,289 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, উপস্থাপিত 8টি নতুন ও সংশোধিত প্রকল্পের মোট ব্যয় $3,289 কোটি 43 লাখ টাকা। এর মধ্যে জিওবি 2,412 কোটি 44 লাখ টাকা এবং প্রকল্প সাহায্য 842 কোটি 40 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 34 কোটি 59 লাখ ব্যয় করা হবে। সিলেটের শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অন্য 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। 2015 সালের 8 জুলাই চুরির অপবাদে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। গত 12 মার্চ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। গত 30 জানুয়ারি রাজন হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। 2015 সালে 8 নভেম্বর রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। মুফতি হান্নানের সহযোগী দেলার হোসেন রিপনের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার চিঠি সিলেটে কারাগারে পৌঁছেছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া জানান, সকাল 9:30টার দিকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠি হাতে পান। এর আগে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান, তার সহযোগী রিপন ও শরীফ শাহেদুল বিপুলের মৃত্যুদণ্ডের রায় হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। রিপনকে এখন সিলেট কারাগারে কন্ডেম সেলে রাখা হয়েছে। রোববার রিপনের সঙ্গে তার পরিবারের 12 সদস্য দেখা করেছেন। সাভারের সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা মামলায় প্রধান আসামি বাপ্পি সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের খাগানবাজার সিটি ইউনিভার্সিটির সামনে বহিরাগত সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিফাত নামের ওই ছাত্র নিহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ সিটি ইউনিভার্সিটিটি আগামী 17 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। এ সময় দুটি প্রতিষ্ঠানই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করবে বলে জানান তিনি। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন হাসান জাকির। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। এ সময় ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তারা। সেবাদানকারী দেশের 2 স্বনামখ্যাত প্রতিষ্ঠানের কর্ণধাররাই দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান ব্যক্ত করেন। প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবসময় ভালোবাসি, আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদের ভালো কাজের জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ভালো কাজ করে যান। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রাণ আরএফএলের অসংখ্য পণ্য সামগ্রী আমরা রপ্তানি করছি, এখানে যেন আমরা মাইটিভিকে সাথে পাই। অনুষ্ঠানে মাইটিভি ও প্রাণ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসান জাকির, মাইটিভি। দর্শক, এবার জানাবো মাইটিভির বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। চিকিৎসকদের উদাসীনতা, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতা এবং যথাযথ নজরদারির অভাবে মুখ থুবড়ে পড়েছে রাজধানীর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি ও দুর্ভোগ দিন দিন যেন বেড়েই চলেছে।
ওয়ার্ড বয় আর দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগীরা। দর্শক, এবার দেখুন জাহিদ আহমেদ বাবুর বিশেষ অনুসন্ধানী রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সজীব আহমেদ। নাগরিকদের স্বাস্থ্যসেবার খবর নিতে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা গেল চেনার উপায় নেই কে ডাক্তার আর কে রোগী। চিকিৎসা বাদ দিয়ে গল্পে মত্ত চিকিৎসক। হাসপাতালের নিয়ম ভঙ্গ করে এবং অ্যাপ্রন না পড়ার কারণ জিজ্ঞাসা করতেই নানান অজুহাত দেখাতে শুরু করেন চিকিৎসক। অ্যাপ্রন পড়াটা আমাদের নিয়ম, কিন্তু পড়া উচিত আর কি। আমরা পড়ি হয়তো এই মুহূর্তে না তাই সবসময়। কিন্তু ডাক্তার আমি চিনব কিভাবে? চেনার জন্য আপনি কি জানতে যাচ্ছেন সেটা বলে। কি লাগবে? অ্যাপ্রন আমরা সাধারণত অফিস টাইমের পরে আর পড়ি না। ইমার্জেন্সিতে শুধু হসপিটালে ইএমওই থাকে। ডাক্তারকে কেন প্রশ্ন করা হচ্ছে এর প্রতিবাদ জানাতে মারমুখ হয়ে এভাবেই ছুটে আসলো ওয়ার্ড বয়। অশোভন আচরণে তার পারদর্শিতার যেন শেষ নেই। আর ওদিকে রোগীর ত্রাহি ত্রাহি অবস্থা। উনি তো আমার অজ্ঞান, আমি কিছু বলতে পারতেছি না, অনেক কমে গেল। বাইরে অপেক্ষমান রোগীদের নানান অভিযোগ ডাক্তার এবং ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। 500 টাকা চাইছে, এটা তো সরকারি হাসপাতাল। 100 টাকা দিতে হয়, 500 টাকা দিতে হয়, 1000 টাকা দিতে হয়, নাইলে সিট নাই। 200 টাকা তো সিট দিব, তো সিট না দিলে বাইরে গুনিয়ে ফিরত যাবে। ওয়ার্ড বাই ওয়ার্ড মাস্টার এখানে আমরা যারা চিকিৎসাধীন অবস্থায় আছি, এখানে কিন্তু কেউ মানে সুখের জন্য আসি এমন না, এখানে আমরা কিন্তু কষ্টের জন্য আসি। চিকিৎসা করার জন্য নেয় টাকা নেয় 1300, পরীক্ষার জন্য এই পরীক্ষা 1300, ওই পরীক্ষা লাগবে 2500, করতে বিভিন্ন ধরনেরই বেশি নেয় টাকা। আমরা তো মনে করেন অসহায় দেওয়া যায়, আসি আমাদের রুগী দেখান লাগবে, তখন আমাকে বাধ্য দিতে। তবে দায়িত্বে অবহেলার জন্য ডাক্তার, নার্স কিংবা ওয়ার্ড বয় যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক। ওনার নির্ধারিত ড্রেস পরবেন এবং সঙ্গে আইডি কার্ড বা পরিচিতিপত্র এটা ঝুলানো থাকবে, এটা অবশ্যই মেনে চলতে হবে। এবং এ ব্যাপারে আমরা যথাযথভাবে পদক্ষেপ নিয়েছি বা যে সমস্ত কারিকুলাম ফলো করি, এখানেও ইদানিং এটাকে ডাক্তার রোগীর সম্পর্কটাকে আমরা ইনক্লুড করেছি। কেবলমাত্র আশ্বাসে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষের কথা ও কাজের মিল দেখতে চান ভুক্তভোগীরা। স্বাস্থ্যসেবায় এ ধরনের অনিয়ম আর ভোগান্তি দিন দিন যেন বেড়েই চলেছে। ওয়ার্ড বয় আর দালালদের দৌরত্ব থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। দর্শক, আমাদের চারপাশে প্রতিনিয়তই চলছে নানা অনিয়ম। নিয়ম না মানাটাই যেন নিয়মে পরিণত হয়েছে, কিন্তু এভাবে আর কতদিন? তাই আমাদের প্রত্যাশা সকল অনিয়ম দূর হয়ে সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন। সমাজে ঘটে যাওয়া এইসব অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরতে মাই টিভি সংবাদ আছি আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে